বিশ্বের বৃহত্তম ফাস্টফুড রেস্টুরেন্ট চেইনের নাম ম্যাকডোনাল্ডস। বিশ্বজুড়ে এই ব্র্যান্ডের 40,000-এরও বেশি রেস্টুরেন্ট রয়েছে। তবে ম্যাকডোনাল্ডসের মোট রেস্টুরেন্টের 1/3 যুক্তরাষ্ট্রে। আমেরিকার প্রতিটা নাগরিকের বাসস্থানের অন্তত 115 মাইলের মধ্যে এক বা একাধিক ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট রয়েছে। ম্যাকডোনাল্ডস নামের এই 80 বছর পুরনো ফাস্টফুড রেস্টুরেন্টের ইতিহাসও বেশ ঘটনাবহুল। আমেরিকার অর্থনীতি থেকে শুরু করে ক্রেতাদের পছন্দ ও চাহিদার মতো নানান বিষয়ের উপর নির্ভর করে বারবার পাল্টানো হয়েছে ম্যাকডোনাল্ডসের ব্যবসার ধরন ও পদ্ধতি। প্রতিষ্ঠানটি জনপ্রিয় করে তোলার পেছনে রয়েছে একাধিক মানুষের অবদান। ম্যাকডোনাল্ডস নামটা এসেছে এর প্রতিষ্ঠাতা দুই ভাইয়ের নাম থেকে। বড় ভাই মরিস ম্যাকডোনাল্ড এবং ছোট ভাই রিচার্ড ম্যাকডোনাল্ড। এদের জন্ম যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যে। তাদের বাবা মার জন্ম ছিল আয়ারল্যান্ডে, তবে অল্প বয়সেই তারা আমেরিকায় পাড়ি জমান। আয়ারল্যান্ডের দরিদ্র অভিবাসী পরিবারে জন্ম নেওয়া এই দুই ভাইয়ের ছোটবেলার স্বপ্ন ছিল মিলেনিয়ার হওয়া। তবে এই স্বপ্ন পূরণে তাদেরকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই উতরাই। মরিস ও রিচার্ড ম্যাকডোনাল্ডের বাবা কাজ করতেন একটি জুতার কারখানায়। এই কারখানায় 42 বছর কাজ করার পর একদিন তার বাবাকে ছাঁটাই করা হয়, কোনো ধরনের পেনশন বা ভাতা ছাড়াই। এই ঘটনার পর দুই ম্যাকডোনাল্ড ভাই উপলব্ধি করেন নিউ হ্যাম্পশায়ারে তাদের ভাগ্য খুলবে না। ম্যাকডোনাল্ড পরিবারের এক আত্মীয় থাকেন ক্যালিফোর্নিয়ার হলিউড অঞ্চলে। সেই আত্মীয় ম্যাকডোনাল্ড ভাইদেরকে হলিউডে চাকরি জুটিয়ে দেওয়ার আশ্বাস দেন। ফলে একে একে দুই ভাই নিউ হ্যাম্পশায়ার থেকে পাড়ি জমান হলিউডে। হলিউডে আসার পর বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান কলম্বিয়া পিকচার্সে বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করা শুরু করেন তারা। ট্রাক চালানো থেকে শুরু করে সিনেমার শুটিং লোকেশন পাল্টানোর সময় জিনিসপত্র সরানোর কাজ করতেন ম্যাকডোনাল্ড ভাইরা। সে সময় নির্বাক চলচ্চিত্রের জয় জয়কার। ফলে এই দুই ভাই তাদের কিছু টাকা জমিয়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে 20 মাইল দূরে অবস্থিত একটি পরিত্যক্ত সিনেমা হল ভাড়া নেন। কিন্তু এর কিছুদিন পরেই ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে পড়ে আমেরিকা, যা ইতিহাসে গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। গ্রেট ডিপ্রেশন চলাকালীন সময় ম্যাকডোনাল্ড ভাইদের সিনেমা হলেরও ব্যবসাতেও মন্দা নেমে আসে। একদিন দুই ভাই লক্ষ্য করেন তাদের সিনেমা হলের বাইরে এক লোক ফেরির করে হটডগ আর বিয়ার বিক্রি করছে এবং সিনেমা হলে যত মানুষ টিকিট কিনে তার তুলনায় অনেক বেশি মানুষ হটডগ বিক্রেতার কাছ থেকে খাবার কিনছে। এখান থেকেই নতুন ব্যবসার ধারণা আসে তাদের মাথায় এবং সিনেমা হলের ব্যবসা ছেড়ে এই দুই ভাই রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নেন। তবে প্রথমে তারা যেই খাবারের দোকান খোলেন সেটা কোনো দালান ছিল না, বরং সেটাকে ফুড স্টল বা ফুড স্ট্যান্ড বলা যেতে পারে। তাদের প্রতিষ্ঠিত প্রথম সেই ফুড স্টলের নাম ছিল এয়ারডোম। এয়ারডোমে শুধু হটডগ, হ্যামবার্গার আর কমলার জুস পাওয়া যেত। 1937 সালে এয়ারডোম প্রতিষ্ঠা করার পর তারা নিজেদের রেস্টুরেন্ট ব্যবসা আরো বড় করে তোলার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে সান বার্নার্ডিনো নামের একটি শহরে নিজেদের স্থায়ী রেস্তোরাঁ খোলেন 1940 সালে। নাম দেওয়া হয় ম্যাকডোনাল্ডস বারবিকিউ এবং রেস্তোরাঁর মেনুতে যোগ করা হয় মোট 25টি খাবারের আইটেম, যার মধ্যে হ্যামবার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং আইসক্রিম ছিল বিখ্যাত। 1947 সালে ম্যাকডোনাল্ড ভাইয়েরা নিজেদের রেস্টুরেন্ট আধুনিকায়নের উদ্যোগ হাতে নেন। এছাড়াও দ্রুত খাবার সরবরাহের জন্য তারা ওয়েটারদের বদলে সেলফ সার্ভিস বা ক্রেতাদের কাউন্টারে এসে খাবার সংগ্রহের ব্যবস্থা চালু করেন এবং কাউন্টারে এসে যেন কাউকে অপেক্ষা করা না লাগে সেজন্য দ্রুততম সময়ে খাবার তৈরির পদ্ধতি চালু করেন। 1947 সালে ম্যাকডোনাল্ড ভাইদের ব্যবসা আধুনিকায়নের উদ্যোগ বেশ সফলতা পায় এবং মুখে মুখেই ম্যাকডোনাল্ডসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে। 1949 সালে ম্যাকডোনাল্ডস থেকে প্রতি বছর $1 লক্ষ আয় করা শুরু করেন ম্যাকডোনাল্ড ভাইয়েরা। 1952 সালে ম্যাকডোনাল্ড ভাইয়েরা নতুন আরেকটি আউটলেট খোলার কথা ভাবেন দুটি উদ্দেশ্যে। প্রথমত, রেস্তোরাঁর কার্যক্রম আরো এফিশিয়েন্ট করা এবং দ্বিতীয়ত, দেখতে চমৎকার কোনো স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে দুটি পূরণের জন্য তারা স্থাপত্যবিদ খোঁজা শুরু করেন।
এক পর্যায়ে স্ট্যানলি ক্লার্ক মেস্টন নামের একজন স্থাপত্যবিদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারা, এবং স্ট্যানলি যখন ম্যাকডোনাল্ডসের নতুন এই শাখা নির্মাণের কাজ শেষ করেন তখন সেই স্থাপনায় চোখে পড়ার মতো যে বৈশিষ্ট্য ছিল সেটি গোল্ডেন আর্চেস। দ্বিতীয় রেস্টুরেন্ট খোলার পর ম্যাকডোনাল্ড ভাইয়েরা ফ্রাঞ্চাইজি ব্যবস্থায় অর্থের বিনিময়ে ম্যাকডোনাল্ডস নামে অন্যদের ব্যবসা করার সুযোগ দেওয়া চিন্তা করেন। 1953 সালে অ্যারিজোনা রাজ্যে ম্যাকডোনাল্ডসের প্রথম ফ্রাঞ্চাইজি শাখা খোলা হয়। 1953 সালেই ম্যাকডোনাল্ড ভাইয়েরা বিল টেনিস নামের একজন ফ্রাঞ্চাইজি এজেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন। বিল টেনিসের উদ্যোগে ম্যাকডোনাল্ডসের 21টি ফ্রাঞ্চাইজি শাখা খোলা হয় এবং এই ফ্রাঞ্চাইজি থেকে আসা অর্থের বিনিময়ে ম্যাকডোনাল্ড ভাইদের মালিকানায় 9টি নতুন রেস্তোরাঁ খোলা হয়। তবে ম্যাকডোনাল্ডসের সঙ্গে কাজ শুরু করার বছর খানেকের মধ্যেই বিল অসুস্থ হয়ে পড়েন এবং কাজে ইস্তফা দেন। তবে 1954 সালের মধ্যে রে ক্রক নামের আরেকজন লোক দেশজুড়ে ম্যাকডোনাল্ডসের ফ্রাঞ্চাইজি খোলার সম্ভাবনা দেখতে পান এবং তার হাত ধরেই বদলে যায় ম্যাকডোনাল্ডসের ব্যবসার ধরন। 1909 সালে ইলিয়ন রাজ্যে জন্মগ্রহণ করেন রেমন্ড আলবার্ট ক্রক, যিনি রে ক্রক নামেই অধিক পরিচিত। পেশা জীবনে পিয়ানো বাদক, সেলসম্যান কিংবা বিভিন্ন ধরনের ব্যবসা ছাড়াও রেডিওতে কাজ করেছেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়ও রে ক্রক প্রাপ্তবয়স্ক হননি, তবুও তার যুদ্ধে যাওয়ার শখ ছিল, ফলে নিজের বয়সের ব্যাপারে মিথ্যা বলে রেড ক্রসে যোগ দেন। পেশা জীবনে একটা সময়ে মিল্কশেক তৈরির মেশিন বিক্রির ব্যবসা শুরু করেন রে ক্রক। তার মেশিন দিয়ে একই সঙ্গে 5 গ্লাস মিল্কশেক বানানো যেত এবং মেশিনটির নাম ছিল মাল্টি মিক্সার। 1954 সালে একদিন তিনি লক্ষ্য করেন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ম্যাকডোনাল্ডস নামের একটি রেস্তোরাঁয় তার কাছ থেকে 8টি মাল্টি মিক্সার মেশিন অর্ডার করেছে। একটি রেস্তোরাঁর একটি শাখার জন্য এতগুলি মেশিন এর আগে কখনো কেউ অর্ডার করেননি, ফলে তিনি বেশ অবাক হন এবং নিজে গিয়ে ম্যাকডোনাল্ডসের ব্যবসার ধরন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রেস্টুরেন্টটি দ্রুত সময়ে খাবার পরিবেশন এবং জনপ্রিয়তা দেখে রে ক্রক বেশ অবাক হয়ে যান এবং সেদিনই ম্যাকডোনাল্ড ভাইদের সঙ্গে আমেরিকা জুড়ে ফ্রাঞ্চাইজি শাখা খোলার ব্যাপারে আলাপ করেন। তবে রে ক্রকের মতো এত বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল না ম্যাকডোনাল্ড ভাইদের, ফলে দেশব্যাপী ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে রে ক্রক যেই প্রস্তাব এনেছিল সেটাই নাকচ করে দেন তারা। তবে রে ক্রক নাছোড়বান্দার মতোই পরবর্তীতে ম্যাকডোনাল্ড ভাইদের সঙ্গে আলাপ চালিয়ে যান এবং তাদেরকে আশ্বস্ত করেন যে দেশজুড়ে ম্যাকডোনাল্ডসের ফ্রাঞ্চাইজি শাখা খোলার সকল ঝুঁকি তিনি নিচে নেবেন। বিনিময়ে প্রতিটি ফ্রাঞ্চাইজি শাখা থেকে আসা লভ্যাংশে 0.5% পাবে ম্যাকডোনাল্ড ভাইয়েরা। দায়িত্ব নেওয়ার পর রে ক্রক ম্যাকডোনাল্ডসে বড় ধরনের বেশ কিছু পরিবর্তন আনেন। প্রথমত, ফ্রাঞ্চাইজি শাখা যে স্থানে খোলা হবে সেখানকার জমি কিনে নিয়ে সেটাই ফ্রাঞ্চাইজিদের ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এটি ছিল ম্যাকডোনাল্ডসের ইতিহাসে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত, কেননা এখনো পর্যন্ত প্রতিষ্ঠান হিসেবে ম্যাকডোনাল্ডসের যত সম্পত্তি আছে তার 99% হলো রিয়েল এস্টেট বা জমি, এবং এ পরিমাণ জমি ম্যাকডোনাল্ডসের মালিকানায় আসা শুরু হয় রে ক্রকের সিদ্ধান্তের ফলে ম্যাকডোনাল্ডসকে একই সঙ্গে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। ম্যাকডোনাল্ডসের সকল রেস্তোরাঁর মধ্যে 70% রেস্টুরেন্ট বিল্ডিং এবং 45% জমির মালিক কোম্পানি নিজে। এসব রিয়েল এস্টেট মূলত ফ্রাঞ্চাইজিদের লিজ দেওয়া অবস্থায় রয়েছে। এছাড়াও রে ক্রকের সিদ্ধান্ত অনুসারে দেশজুড়ে প্রতিটি ম্যাকডোনাল্ডসের খাবারের মান ও দোকানের ধরন একই রকম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 1960 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকার বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগের জন্য হাইওয়ে নির্মাণ করে এবং নতুন নির্মিত এসব হাইওয়ের ফলে দেশজুড়ে ম্যাকডোনাল্ডসের শাখার সংখ্যা বাড়তে থাকে। তবে তখনও পর্যন্ত রে ক্রককে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাকডোনাল্ড ভাইদের অনুমতি নিতে হতো, ফলে তিনি 1961 সালে সম্পূর্ণ ব্যবসা নিজের মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিষয়টা নিয়ে ম্যাকডোনাল্ড ভাইদের সঙ্গে আলাপ করেন। আলাপ আলোচনায় নির্ধারিত হয় ম্যাকডোনাল্ড ভাইয়েরা $2.7 মিলিয়ন বিনিময়ে তাদের ব্যবসার সকল সত্য বিক্রি করে দেবেন রে ক্রকের কাছে।
1961 সালে $2.7 মিলিয়ন, আজকের দিনে $23 মিলিয়ন বেশি। রে ক্রক খুব দ্রুতই প্রতিষ্ঠানটিকে আমেরিকার সর্ববৃহৎ ফাস্টফুড বিক্রেতা হিসেবে গড়ে তোলেন। শেয়ার বাজারে পাবলিক কোম্পানি হিসেবেও আত্মপ্রকাশ করে ম্যাকডোনাল্ডস।